একটু ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তো সিদ্ধান্তটা তো নিয়েই নিয়েছি, কিন্তু এরপর ফলাফল যে কী হবে সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না। তো জানি না কি হবে, যাই হোক দেখা যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বলবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ওটা ভুল নিয়েছি না ঠিক নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আর একটি শীতের সকালে আমি ব্লগার মুনমুনি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে তো বুঝতেই পারছো যে কীরকম পাতা ঝরে। এই সময়টা হচ্ছে পাতা ঝরা, তাই কত পাতা পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে আগে পাতাগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, কারণ পাতাগুলো রাস্তায় থাকলে না প্রচুর নোংরা দেখায়। আর পাতাগুলো ঝাঁট দিয়েই এখন বাসি কাজকর্মে নেমে পড়েছি। তো প্রথমেই দেখো ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম, তারপর এই যে বাসনগুলো নিয়ে বসে গিয়েছি। আর এই বাসনগুলোও মেজে নিতে হবে, যতই ঠান্ডা হোক না কেন বাসন তো মাজতেই হবে। আর বাসনগুলো মেজে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, কিছুদিন ধরে আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম, কিছুদিন বলতে 2-3 দিন ধরে। তো বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আমি আর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কী সিদ্ধান্ত নিয়েছি আর এরপর কি হবে সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলোও আমার মাজা হয়ে গিয়েছে। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, বাড়ির ভেতরটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। এই দেখো, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এই যে গাছের ডালে একটা দাদা বসে আছে। ওই যে আমি যে বললাম যে আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই কাজটার জন্যই আমি এই ডালের ওপরে একজন দাদা উঠেছে। তো সেটার জন্যই যেহেতু উঠেছে, তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এটা একটা গাছ, তো গাছটাতে দাদা উঠেছিল ওই গাছের ডালটা কাটার জন্য। আর গাছের ডাল কেন কাটছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। গাছের ডালটা কাটার পরে এদিকে আরেকজন কাটছে গাছটা। তো গাছও কাটছে, গাছের ডাল কাটছে। তোমরা আবার ভাবছো হয়তো যে এখন কি হবে। তো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাগানে অনেক বড়ই বাগান, তোমাদের সাথে আগে শেয়ারও করেছিলাম। তো অন্য বছর বিভিন্ন রকম সবজি লাগানো হয়। এই বছর জানো তো বেশ কিছু কারণের জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো সবজি লাগানো হয়নি। তো বাগানটা এরকম খালি খালি পড়ে থাকবে, তাই আমি ভাবনা চিন্তা করে নিয়েছি যে না, দেখা যাক, শীত তো শেষ হয়েই আসছে। তো শীত শেষ হোক বা শীত থাকুক, যতদিন থাকবে ততদিনের মধ্যেই গাছগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে বড় করে তুলব আর যত্নও নেব। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাগানটায় সব রকম সবজির গাছ লাগানো হবে। আর সেই উদ্দেশ্যে আজকে এই গাছের ডাল কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। এই গাছগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছে, যার জন্য যেখানে সবজিগুলো লাগানো হবে সেইখানে ছায়া আসছে। আর সবাই তো জানো যে ছায়াতে কোনো গাছেই হয় না। এর মধ্যেই আমি ওই যে পেছন দিকে দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই দিকের গাছগুলো লাগিয়ে নিয়েছি। আর ওইদিকে বিভিন্ন রকম গাছ লাগিয়েছি, ফুলের গাছ বেশি লাগিয়েছি ওদিকে। আর এই যে বাবা এখন নিয়ে এসেছে টমেটো, লঙ্কা, বেগুন, আবার একটা কি গাছ, তো অনেক রকমই গাছ ছিল, সব তো আর মনে নেই। তো এই গাছগুলো লাগানো হবে। সেই জন্য চারিদিকে দেখো ছোট ছোট গর্ত করে জল দেওয়া আছে। আর তোমাদের দাদাভাই এই ছোট চারাগুলো কত এই গর্তগুলোর মধ্যে, মানে যে টোপগুলো রয়েছে ওটার উপরে ফেলে দিচ্ছে, তাহলে কাজটা অনেকটা সুবিধে হবে। আর আমি বলেছি যে গাছগুলোর যত্ন আমি নিলেও এই লাগানোর সময় তোমাদের সবাইকে একটু সাহায্য করে দিতে হবে, তাই তোমাদের দাদাভাই একটু সাহায্য করে দিচ্ছে। সত্যি বলতে কি বলতো, যাদের বাগান রয়েছে তারা যদি শীতকালে না সবজি লাগায় একেবারেই খালি খালি দেখাবে, মনটা খুব খারাপ লাগে। আর আমাদের তো প্রতি বছরই সবজি লাগানো হয়, সেই জন্য না কীরকম একটু লাগছিল যে বাড়ির বাগানটা কীরকম খালি পড়ে থাকবে আর সবজি লাগানো হবে না। তাই আমি এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে শীত তো শেষ হোক আর শীত থাকুক, যতদিনই থাকবে তার মধ্যেই সবজিগুলো আমি বড় করে তুলব। কারণ সবজি গাছগুলো লাগিয়ে লাগিয়ে আমার এতটাই ওদের উপর মন পড়ে গিয়েছে যে বাগানটা খালি দেখতে পারি না। তাই আজ সিদ্ধান্ত নিয়ে সবজি লাগানোর কাজে মেতে উঠেছি। আর তোমরাই বলো যে এটা
পরবর্তীকালে কি হবে তা জানা নেই, কতটুকু বড় হবে বা সবজি আদৌ হবে কিনা জানা নেই। একটু চেষ্টা করলাম, চেষ্টা করলে ক্ষতি কী। হ্যাঁ, এটা একটু আগে লাগানো হলে হয়তো আরও ভালো হতো। ওদিকে যেদিকে বাবা বসে আছেন ওইদিকে অনেকগুলোই বেগুন গাছ লাগিয়ে নিয়েছি। আর এখন এই যে কলা গাছটা দেখছো, এই সাইডে সাইডে একটু রোদ আসছে, এই জায়গাগুলোয় গাছ লাগিয়ে দিচ্ছি। একটা টমেটো গাছ এত বড় ছিল যে লাগানোর সময় বারবার বেঁকে পড়ে যাচ্ছে। তো সেই টমেটো গাছটা নিয়ে না অনেকক্ষণ সময় চলে গেল, যতবারই লাগিয়ে নিই তারপর আবার পড়ে যাচ্ছে। আর আমাকে তোমাদের দাদাভাই শুধু বলে যে না তুমি লাগাতে পারছো না। তো শেষ পর্যন্ত চেষ্টা করে ওটাকেও লাগিয়ে নিয়েছি। বাগানের চারিপাশে গাছপালা থাকবে, আবার যদি সবজি হয় তাহলে সবজির বাগান কত সুন্দর দেখতে লাগে, তাই না? সেই জন্য আজ আমি গাছগুলো লাগিয়েই ছাড়বো। আর ওই জন্য না তোমাদের দাদা ভাইয়েরও একটু সাহায্য নিচ্ছি। তোমরাই বলো, এরকম যদি বাগান পড়ে থাকে তাহলে কি আর ভালো লাগে? তাই গাছগুলো লাগাতে চলে এসেছি। আর জানো তো, গাছ লাগাতে এসেছি মানে সকাল সকালেই এসেছি, বাড়িতে এখনও খাওয়া দাওয়া রান্নাবান্না কোনো কাজেই হয়নি। আর এই গাছগুলো সঙ্গে সঙ্গে পুরো জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, আবার কলা গাছগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো তোমরা, কলা গাছের গোড়ায় না একটুও কোনো ময়লা নেই, একটু যে কোনো কিছু পড়ে থাকবে, ঘাস থাকবে, কিচ্ছু নেই। আর তার সঙ্গে জলও দেওয়া হয়ে গেছে। সেই সকাল থেকে এখন প্রায় দুপুর হতে চললো। তো মোটামুটি পুরো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে গাছ লাগিয়ে নিয়েছি। এই দেখো, এই দিকেও অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তো এই দিকের গাছটা লাগানোর কারণ কি, এই দিকটা অনেক আগেই পরিষ্কার করা ছিল, তাই গাছগুলো আগেই লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ এখন তো তাড়াতাড়ি রান্না করতে হবে। তো বলো বন্ধুরা, আজকে যে সিদ্ধান্তটা নিলাম বাগানের সমস্ত সবজির গাছ লাগানোর, এটা কি ঠিক করলাম না ভুল করলাম? তোমরাই বলো। আর আমি না অনেক ভাবনা চিন্তা করেই এটা নিয়েছি যে না, বাগানটাকে খালি রাখা যাবে না। একটু দেরি হয়েছে তো কী হয়েছে, তবে হ্যাঁ, এরপর যে সবজি কীরকম হবে বা কতটা ভালো হবে সেটা বলতে পারছি না, তবে চেষ্টাতে তো কোনো বাধা নেই। কারণ চেষ্টা করার কোনো কিছুই থাকে না, চেষ্টা করলে সব কিছুই হয়। তাই চেষ্টা করব যাতে আমাদের বাগানের গাছগুলো খুব ভালো ভালো সতেজ হয়ে ওঠে। আর এদিকে দেখো, ছেলে এখন স্কুল থেকে এসেছে, তাই ও এখন খাবার নিয়ে বসেছে। তো ওকে কাকিমা দিয়েছিল সুজির উপমা, আর সুজির উপমা খাওয়ার থেকে বেশি গল্প করছিল যে স্কুলে তার কী হয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন আমি উনুন জ্বেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর জানো তো, আজকে আর বেশি কিছু করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমার খাবার দাবার রেডি হয়ে গেছে। আর দুপুরের খাবারে করেছি ভাত আর মুগের ডাল, আর এই যে পটল আর আলু পোস্ত আর আলু ভাতে। ব্যাস, এটা দিয়েই মন শান্তি করে খাওয়া হয়ে যাবে। সত্যি বলতে কি, বাঙালির প্রিয় এই আলু পোস্ত থাকলে আর ডাল ভাত থাকলে আর কোনো খাবারেরই দরকার হয় না। তাই বাকি সবজিগুলো পড়ে থাকলো, আর এই পোস্ত দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাতগুলো খাওয়া হয়ে গেল। আর সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, সেই জন্য বাসনগুলোও নামিয়ে নিচ্ছি। এখন অনেকটাই দুপুর, আর বেশ শীত আছে। দেখো এখন রোদ দিয়েছে, কতটা রোদ আছে। সকালবেলায় এই জায়গাগুলো একটুও রোদ থাকে না। আর ঠান্ডায় বাসন মাজতে মাজতে হাতগুলো যেন কিছু বশ পায় না, কীরকম লাগে। এখন কিন্তু বাসন মাজতে গিয়ে খুব কষ্ট হয় না, এখন বেশ রোদ থাকে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এত দূর পর্যন্তই করছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো, আমি যে বাগানটা তৈরি করলাম সেটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর অবশ্যই বলবে কিন্তু তোমাদের কেমন লেগেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিই। তো চলো সবাই, টাটা।